এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাড়োয়াতে। আজ কিন্তু যে বাড়িটি 30 টাকার জন্য তার স্ত্রীকে গলা টিপে মারা হয়েছে বলছে, এটা কিন্তু 30 টাকার গল্প নয়। দীর্ঘদিন ধরে এই বাড়িতে অশান্তি হতো এবং প্রতিনিয়ত স্বামী স্ত্রী অশান্তি ছিল। তোকে মারলো কেন এভাবে? ওই ঝগড়া ঝঞ্ঝট হতো, প্রায় ঝগড়া। মেয়েটা মারা হয়েছে কখন জানিনি, বলতে পারবো না। কিন্তু ওদের ফ্যামিলি, ওই বউডার সবার ননদরাও পর্যন্ত শ্বশুর বাড়িতে এসে ঝগড়া করতো বা মাতি ধতি যেত। যেদিনকে বউটা মৃত্যু হয় তার আগের দিনকে ওই 6টা সাড়ে 6টার দিকে ওর মেজো ননদ এসেছিল, এসে ঘুরে চলে গেছে। বউটা মারধর করতে এই আফারে এমনি কেউ যাবার কারোর ক্ষমতা ছিল না। এসব ধারে সব জায়গায় কোনো জায়গায় মানে ওদের হয়ে কেউ কথা বলতো না। আর ওরা কারোর কোনো কথা হলেই একদম তুলে আছাড় মারবে। এ পর্যন্ত ওই আমাদের ওই বাঁধ ভাঙা করে লে ঝগড়া টকড়া করতো বলে আমার মেজো ভাসুরির পর্যন্ত মেরে ওই পুকুরি ফেলে দিয়েছিল, মেরে দিয়েছিল। সেই ভাসুর সে মারা গেছে ছিল। এমনি সবাই এই বাড়িতে কেউ ঢুকতে পারতো না। এ বিশাল অত্যাচারে মরে গেছে। কিন্তু ওই রায়ন বাবু কিন্তু এত ভালো ছিল, তাই এরকম একটা কাজ করবে কেউ ভাবতে পারেনি যে ওরকম একটা কাজ করবে। কিন্তু ও একার দ্বারাই হয়নি, ওর মাও ওর বোনেরাও ওর চাপ দিয়ে ওর মেরেছে। মেরে ওই কখন মেরেছে সেটাও আমরা বলতে পারবো না। রাত্রির ব্যাপারে আমরা কি চাই যে শাস্তি হোক, যেন ও এরকম যদি শাস্তি যদি না হয় তাহলে এরকম সব মেয়েরা মানে কোনো ছেলের বিয়ে করবে না। আর কোনো ছেলে বা আমাদের গ্রামের এমনই একটা বদনাম হয়ে গেছে যে এই গ্রামে কোনো ছেলে বা মেয়ে কোনো বিয়ে হবে না। যে মহিলাটি আজকে খুন হয়েছে গলা টিপে, তার অভিযোগ ছিল যে আমি ওই বাড়িতে গেলে বাঁচবো না। এলাকার মানুষও বলছে যে মৃত্যুর আশঙ্কা ছিল, তাকে মেরে দেবে, তার অত্যাচার করা হতো। মেয়েটি কিন্তু আসতে চাইলো না। তারপরে তৃণমূল যারা নেতৃত্ব আছে এই স্থানীয়, তারা কিন্তু বিচার সালিসি করে এই মেয়েটিকে এই বাড়িতে তুলে দিয়ে যায়। যাওয়ার পরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটলো। রাতে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করছে, কারণ প্রতিদিন পেটানো হতো। এলাকার মানুষ দাবি করছে। আমি সেই বাড়িতে দাঁড়িয়ে আছি এবং সেই চিত্র আমি দেখাচ্ছি আপনাদের। কি বলবেন, আপনি কি জানেন এদের সম্পর্কে? এদের এমনি পারিবারিক রাত দিন দুজনে ঝগড়া হতো, মারপিট হতো, ননদরাও এসে মারতো এদের মেয়েটার। আচ্ছা, তারপরে যেদিনকে মানে ওদের বিচার হয়েছিল হাড়োয়া থেকে, বিচার হয়ে ওদের বউটার এখানে তুলে দিয়ে যায় মেম্বাররা। এরা ঘরে উঠতে দেয় না, মেম্বাররা এসে জোর করে তুলে দিয়ে যাওয়ার পরে এবারে এদের আছে এই ভেবে এবারে রাত 3টের সময় আমরা দেখলাম আমাদের বাড়ি পুলিশ গেল, গিয়ে বলছে আমাদের ভ্যান আছে, আমাদের বলছে ওটো বাড়ি থেকে কেউ আসো। আমরা বলছি হ্যাঁ, কী হয়েছে স্যার, আমরা কিসের জন্যে আপনারা ডাকছেন? আমাদের তো কোনো কেস নেই। তো বলছে না, একটা রুগী অসুস্থ আছে, আপনার ভ্যানটা এক্ষুনি আসতে হবে বলে। এবার আমরা গেলাম 3টে মেয়ে, গিয়ে দেখলাম ঘরের ভেতর মরে আছে, খাটে মরে পড়ে আছে, বাচ্চা দুটো সাইডে আছে, মরে পড়ে আছে। এবার পুলিশ আমাদের বললো তুলে দাও, ভ্যানে তুলে দাও। আমরা 3টে মেয়ে আমরা তুলে চাগাতে পারি না। তারপর ভ্যানে বার করে নিয়ে আসলাম, ভ্যানে তুলে দিয়ে ভ্যান থেকে আমি আবার হাড়োয়া হসপিটাল পর্যন্ত আমাদের দুটো লোকে নিয়ে যেতে হয়েছে। মেয়েটা এমনি ভালো, মেয়েটা এরাই নিজে হাতে করে, ওই রায়হান নিজে হাতে করে গলা টিপে মেরেছে, ওর মাও মেরেছে। আমরা ওরা সবাই ছিল। রাত কটার সময় মেরেছে সেটা আর আমরা বলতে পারি, রাত কটার সময় মেরেছে আর সেটা বলতে পারি। আমরা 3টের সময় আমাদের পুলিশ ডেকেছে, তখন আমরা গিয়ে দেখি মরা। তো এখানে কি বিচার করে দিয়েছিল কারা? মেম্বার প্রধানরা ছিল, টিএনসির নেতারা ছিল। কি হয়েছে বলেন? 12টা সাড়ে 12টাতে খড়গাছি ঘটপুকুর। আমি যখন বাড়ি যাচ্ছি বিয়ে দিয়ে একজনের, দেখি বৌমাটা ছোট বাচ্চাটা নিয়ে ওই কলস্টার গেটের ওখানে দাঁড়িয়ে আছে হেলান দিয়ে। আমি দাঁড়াই, আমার গ্রামে অনেক বদনাম আছে বলে আমি দাঁড়াইনি, আমার মতন আমি চলে গিয়েছি। সকালে ভোরবেলা শুনছি যে এরা মার্ডার হয়ে গেছে। বৌমাটা দাঁড়িয়েছিল এখানে, মারধর করা হতো। হ্যাঁ, প্রচুর। বিচার করে দিয়েছিল। আরে এই বিচার করে দিয়েছিল বড় বড় নেতারা সব, ফরিদ জমাদার, মনিরুল থেকে বৌমাটার বাড়ি তুলে দিয়েছে। আমার চাচিমার এসে রাজ করছে মনিরুল সকালবেলা যে বৌমাটা তোরা মেরে দেওয়ার জন্য চেষ্টা করে এখানে নিয়ে আইছিস। আমাদের যে গ্রামের মেম্বার, ও বউটা বলেছে যে ওখানে জ্বালিয়ে আমি মেরে দেবো। ওরা প্রায় ঝগড়া হতো কি? হ্যাঁ হতো, সবসময় জন্য বউটা 30 টাকাটা কি ওটা মিথ্যে করে বলতে, মিথ্যে করে বলছে ওর একদম বেকার মিথ্যা কথা। এটা ভাঁধা দিয়ে তো ভাঁধে প্রায় ঝগড়া হতো, প্রায় ঝগড়া। রাত দিন 24 ঘন্টায় বউটা সুখ পাইনি। 30 টাকার কথা বলছে, এটা সঠিক নাকি মিথ্যা কথা? কি বলে? ওটা মিথ্যে কথা। ওই বাড়ি গিয়ে থাকে, ওই বাড়ি তাও শাশুড়ি গিয়ে পা দিয়ে দরজা ভেঙে দিচ্ছে। প্রায় ঝগড়া। হ্যাঁ প্রায়। ওই বাড়ি গিয়ে শান্তিতে থাকার জন্য গিয়েছে, তাও মেয়েদের নিয়ে যাবে, গিয়ে ওই বাড়িকে ভাঙচুর করবে। প্রায় ঝগড়া হতো এদের। হ্যাঁ, এদের প্রায় ঝগড়া হতো, প্রায় মারতো ওর বউটা। 30 টাকার কথাটা কি?
30 কথাটা আমরা ঠিক কথা বলতে পারবো না, তা কি জানো প্রায় মারতো ওরে, ছেলেটার প্রায় মারতো বউটার। কি হয়েছে? 30 টাকার জন্য কোনো গন্ডগোল নাই? 30 টাকার জন্য স্বামী স্ত্রী খুন করে দেয়, এর ভিতরে অন্য কোনো রহস্য আছে? না থাকলে 30 টাকার জন্য কেউ কাউকে মার্ডার করে দেবে? এটা কি হতে পারে? এটা অনেক দিন ধরেই চলছে ঝামেলা, অশান্তি। কি চান আপনারা? কি চাই? শাস্তি চাই। একটা জীবন নিয়ে এনে এসে তাকে ছেড়ে দেওয়া ও তো বাইরে আসলে আবার অন্য কাউকে মেরে দিতে হবে। যে কোলের স্ত্রী মারতেছে অন্য কাউকে মারতে কতক্ষণ? তার এটা কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার। এটা এদের বাড়ি আমাদের গ্রামের লোক খুব আসা যাওয়া করতো না। কারণ ধরুন আপনি এলেন, আপনাকে হয়তো বলছি চাচা এসেছেন, আপনি বসেন, আর ফিরিয়ে দেয়। এটা সেরকম আপ্যায়ন কিছু করতো না, কথা চলতো না। আরও যেন ভাবতো যে ও এসে কী বলবেন, হয়তো পয়সা যাবেন, কি হয়তো বলবেন আমার 10 টাকা ধার দাও, একটা ধারও না। সেই হিসাবে এদের বাড়ি আমাদের গ্রামের লোক খুব একটা ওঠা বসা করতো না। এমনি আমরা বাইরে বাইরে একটু শুনে বেড়াই যে ওদের বাড়ি একটু ঝগড়া হয়েছে, কী যে হয়েছে সে স্বামী স্ত্রী, বাবা কী আর কী করে বলবো। মেরে দিতে হলো একদম? এটা তো এটা ইন্নে ঘটলো, কিন্তু আমি যেটা বললাম এগুলো তো পুরনো ঘটনা। ইদিনকার ঘটনা আমার গ্রামের লোক কেউ জানে না বলেই চলে। আমরা সকালবেলা উঠে শুনছি লাশটা সব থানায় চলে গেছে, কখন কী হয়েছে সেটাও আমরা জানি না। দেখুন কিভাবে তার মৃত্যু হয়েছে এই এলাকার মানুষও জানে না। পরিবারের যে মা আছে বা তার স্ত্রী সেই জানে, কিন্তু সেই স্ত্রী আজ মৃত। তার একটি 5 বছরের মেয়ে আছে, একটি 3 বছরের মেয়ে আছে। তাকে শ্বাসরুদ্ধ গলা টিপে মারা হয়েছে বলে এলাকার মানুষ অভিযোগ, এবং প্রতিনিয়ত এই মেয়েটির প্রতি অত্যাচার হতো, মারধর করতো বলে জানা যাচ্ছে। বারবার একাধিক মিডিয়াতে দেখছি যে 30 টাকার জন্য তার স্ত্রীকে পিটিয়ে বা গলায় টিপে মেরে দিয়েছে। একেবারে মিথ্যাচার বলা যেতে পারে, এই এলাকার লোক সেটাই দাবি করছে। এলাকার মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে, আমি যেটা দেখাবো, এদিকে একটু দেখাতে বলবো। সাধারণ গ্রামবাসীরাও বেরিয়ে পড়েছে, দেখুন এরা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে। তার কারণটা হচ্ছে এটাই, তার স্ত্রীর সঙ্গে তার একটি 5 বছরের মেয়ে আছে এবং একটি 3 বছরের মেয়ে আছে, এবং সেই মেয়ে দ্বারা তাদের সংসার হতো। কিন্তু এলাকার প্রতিবেশীদের খবর যে প্রতিদিন এরা অশান্তি ঝগড়াতে লিপ্ত থাকতেন। এমনই এক আচরণ ছিল এদের বাড়িতে কেউ ঢুকতেও চাইতো না, সেরামই কথা এখানে উঠে আসছে। এবং সেই ছেলেটি কিন্তু তার আর কোনো ভাই নেই, সেই একা, যার জন্য তার প্রতিবেশী না থাকায় সে একাকিত্বভাবে প্রতিদিন তার স্ত্রীর সঙ্গে অত্যাচার করত। সেভাবে মেয়েটির আশঙ্কা ছিল যে আমাকে তারা পিটিয়ে মেরে দেবে। গ্রামের অনেক মহিলার সঙ্গে সেই মেয়েটি মৃত্যুর আগে কিন্তু বলে গেছে। ঠিক তদ্রূপভাবে আমি দেখাবো, দেখুন শুনশান পরিবেশ, কেউ নেই। বর্তমানে পুলিশ কিন্তু এখানে পাহারাদার হিসাবে আছে। যে চিত্র এখানে ঘটে গেছে 30 টাকার কথা, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ করছেন এলাকার মানুষ।